হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2025 সালে হাতে অল্প সময় রয়েছে। এই অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে বাজিমাত, তোমরা যারা দীর্ঘদিন ধরে এই চাকরির পরীক্ষার জন্য, কম্পিটিশন পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদেরকে অবগত করার জন্য মূলত আজকের এই ভিডিওটি। ওয়েস্ট বেঙ্গল স্কুল কমিশন, তোমরা তো জানোই, দীর্ঘ লড়াইয়ের পর একটা সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে। সুপ্রিম কোর্টের যেটা জাজমেন্ট, সেটা হচ্ছে প্রত্যেককেই, যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য তারা সবাই আবার নতুন করে তাদেরকে পরীক্ষা দিতে হবে। এই যে অর্ডারটি বেরিয়েছে তার ডেডলাইন ছিল 31। আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গতকালকে 30 মের মধ্যে, অর্থাৎ 30 তারিখ মে মাসে একটি নোটিফিকেশন দেবে। সেই নোটিফিকেশনটা কি, কখন পরীক্ষাটাকে কন্ডাক্ট করা যায়, কখন অনলাইনে প্রসেস করা যায়, আর কখন রেকর্ড করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে গতকালকে আলোচনা হয়েছে। তা আমার যে মেইন বিষয় সেটি হচ্ছে আগামী 16 জুন থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে। প্রশ্ন নাম্বার 1, এই অনলাইনে ফর্ম ফিল আপ যে হবে, কে ফর্ম ফিল আপ করবে? এখানে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে যারা 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি করতেন, বর্তমানে চাকরিহারা, তারা ফর্ম ফিল আপ করবেন। 2 নম্বর, অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা হয়েছে যাতে করে নতুনরাও এটা ফর্ম ফিল আপ করতে পারে। সুতরাং চাকরিহারাদের জন্য এবং নতুনদের জন্য, উভয়দের জন্যই আগামী কয়েক মাসের মধ্যে রিক্রুট হতে চলেছে। আগামী মাসের অর্থাৎ জুন মাসের 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু। দীর্ঘ 1 মাস ধরে ফর্ম ফিল আপটা চলবে, তারপরে পরীক্ষা কন্ডাক্ট হয়ে যাবে। এই অল্প সময় রয়েছে, যারা নতুন রয়েছে তাদের জন্য বলছি, এই অল্প সময়ের মধ্যে তোমরা চাকরি পেতে পারো। কিভাবে? এই যে অল্প সময় রয়েছে, এই অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে তৈরি হতে হবে যাতে করে এই অল্প সময়ের মধ্যে বাজিমাত করতে পারো। একটা সেকেন্ডকেও অপচয় না করে, একটা মিনিট তো দূরের কথা, একটা সময়কে অপচয় না করে এখন থেকে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যদি পড়তে শুরু করে দাও, তাহলে আশা রাখছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা সিলেবাসটাকে কভার করতে পারবে। কারণটা হচ্ছে পূর্বে তো করাই আছে, শুধু জাস্ট রিভাইজ করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমসিকিউ ধরনের প্রশ্ন হবে, সুতরাং চাপ নেওয়ার বিষয় নেই। তোমরা এখন থেকেই তৈরি হয়ে যাও। আর মনের মধ্যে একটা জেদ নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে আমার শেষ পরীক্ষা, আমাকে এনিহাউ চাকরিটা নিতে হবে, চাকরি পেতে হবে। এই উদ্যম নিয়ে, এই ডিটারমিনেশন নিয়ে, এই ডিটারমাইন্ড হতে হবে তোমাদেরকে, তবেই তোমরা তোমাদের গোলটাকে অ্যাচিভ করতে পারবে। আশা রাখি 25 থেকে 30 লক্ষ পরীক্ষার্থী হবে। এই 25 থেকে 30 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে থেকে তোমাকে ওই 44,000-এর মধ্যে ঢুকতে হবে। তাহলে 44,000-এর মধ্যে ঢুকতে গেলে কত কঠোর পরিশ্রম করতে হবে তোমরা একটু বুঝতে পারছো। আর পরিশ্রমের বিকল্প তো নেই।